প্রিয় মুসল্লিয়ানে কেরাম, বছর ঘুরে ঈদ আবারও আমার সামনে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের জন্য অনেক ইবাদতের ব্যবস্থা রেখেছেন। মুসলমানদের জন্য শুধু কান্নাকাটি বা একটা বিষণ্ণতা বা একটা না খেয়ে থাকা বা কষ্ট এটাই শুধু রাখেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের জন্য আনন্দের দিনও রেখেছেন, খুশির দিনও রেখেছেন। সেজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব ঘোষণা করি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর ওয়া লিতুকমিলুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য সহজ চায়। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, তোমাদের জন্য কঠিন কিছুই চায় না। ইসলামের ভিতর কোনো বিধানই কঠিন না, সকল বিধানই সহজ। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর ওয়া লিতুকমিলুল ইদ্দাতা, এই যে তোমরা যে সময়টা পার করছো, ওয়া লিতুকমিলুল ইদ্দা, যে একটা ঈদ 1 মাস রোজা রেখেছো, ওয়া লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তোমাদেরকে হেদায়েত দান করেছেন, তোমরা যে সঠিকভাবে রোজা রেখেছো, তোমরা যে রোজার মাধ্যমে বা সিয়ামের মাধ্যমে তোমরা যে একটা সঠিক পথ পেয়েছো, তোমরা নিজের যে ভুলগুলো, নিজের যে দোষগুলো, চারিত্রিক দোষগুলো বা নিজের খারাপিগুলো তোমরা পরিত্যাগ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তায় উঠে গেছো, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের যে হেদায়েত করেছেন, এই জন্য তোমরা আল্লাহর বরত্ব ঘোষণা করো এবং তোমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো। আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে হবে। আজকে হচ্ছে আল্লাহর শুকরিয়া জ্ঞাপনের দিন। আল্লাহর শুকরিয়া জ্ঞাপনের দিন হচ্ছে আজকে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, জাহিলি যুগেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে মদিনাবাসীরা 2টা দিনে আনন্দ উৎসব করে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এটা কি করো? এই 2 দিনে তোমরা কি করো? বলছে, এই 2 দিনে আমরা কুন্না নাল আবু ফিহিমা, আমরা এই 2 দিনে আমরা আনন্দ উৎসব খেলাধুলা করি, আমরা এই 2 দিনে খেলাধুলা করি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন এই ঈদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্নাল্লাহ কাদ আবদালাকুম খায়রাম বিহিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এই 2 দিনের তার বদলে উত্তম 2টি দিন তোমাদের দিয়েছে, ইয়ামুল আযহা ওয়া ইয়ামুল ফিতর। উত্তম দিন দুটি হচ্ছে ইয়ামুল আযহা, ঈদের দিন, ঈদুল আযহা এবং ঈদুল ফিতর। এই 2টা দিন তোমাদেরকে এর চেয়ে উত্তম দিন হিসেবে তোমাদেরকে দিয়েছেন। সিয়াম যখন থেকেই ফরজ হয়, দ্বিতীয় হিজরিতে সিয়াম যখন থেকেই ফরজ হয়, তখন থেকেই এই ঈদের প্রচলন শুরু হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের জন্য ঈদ উদযাপন হিসেবে ঈদের দিনটা মুসলমানদের জন্য দিয়েছেন। এবং অন্যান্য জাতির সাথে যাতে সাদৃশ্য না হয়, অন্যান্য জাতিরা আজকে দেখা যাচ্ছে অন্যান্য জাতির যেই সকল আনন্দ উৎসবের দিন রয়েছে, মেরি ক্রিসমাস ডে, তারপর হিন্দুদের পূজা, প্রতিটা জাতির কিছু না কিছু আনন্দ উৎসবের দিন থাকে। ওই সকল দিনে দেখা যায় যে মুসলমানরা ঈদের চেয়েও বেশি আনন্দ ফুর্তি করে, নাউজুবিল্লাহ মিন যালিক, বেশি আনন্দ ফুর্তি করে। ওখানে যে নাচানাচি করে মুসলমানরা, নাউজুবিল্লাহ মিন যালিক, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বা মিনহু ফাহুয়া মিনহুম, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। কোনো জাতি যদি কোন মুসলমানের ভিতর কোনো মুসলমান যদি অন্য কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করে, তারা যেই ধর্মীয় যেই আচার আচরণগুলো করছে তার সাদৃশ্য গ্রহণ করে, তাহলে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। তাহলে ঈদ কার জন্য? ঈদ শব্দটা হচ্ছে গিয়া, ঈদ মানেই যে শুধু আনন্দ। ঈদ শব্দ আমরা মনে করি আনন্দ, ঠিক আছে, ঈদের দিন আনন্দ করতে হবে, ঈদের দিন আনন্দ করা জায়েজ। তবে ঈদ কার জন্য? ঈদ অর্থটা হচ্ছে কিন্তু আনন্দ না। ঈদ শব্দ আদা শব্দ থেকে আসছে, ইয়াউদু আদা, অর্থাৎ যেটা বারবার ফিরে আসে। ঈদে আনন্দ করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে 2টা মেয়ে ছোট বাচ্চা গান গাইতেছিল। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতর প্রবেশ করে ঢুকে তাদেরকে বকাঝকা করতে লাগলো যে তোমরা কেন এটা আল্লাহ রাসূলের রুমে এটা কেন করছো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ওমর ওদেরকে ছেড়ে দাও, হাজা ঈদুনা, এটা হচ্ছে ঈদের দিন। প্রত্যেক জাতিরই আনন্দ উৎসবের দিন থাকে, এটা হচ্ছে আমাদের ঈদের দিন। হাজা ঈদুনা, এটা হচ্ছে আমাদের আনন্দের দিন। আজকে ওদেরকে
গান সামান্য ওদেরকে একটু আনন্দ ফুর্তি করতে দাও। সেই জন্য ছোটো বাচ্চারা যদি ঈদের দিনে একটু সামান্য গান বাদ্য করে, কিন্তু বর্তমান যুগের যে অশ্লীল গান বাদ্য বাজনা এগুলো কখনো ইসলামে জায়েজ নেই। বাদ্যযন্ত্র দিয়ে এটা সম্পূর্ণ রকম হারাম। অমিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহ, মানুষের ভিতর অনেক মানুষ আছে যারা এই গান বাদ্য বাজনাগুলো খরিদ করে, লিউদিল্লা আন সাবিলিল্লাহ, যেগুলো আল্লাহর পথ থেকে মানুষকে বিচ্যুত করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য রয়েছে কঠিন আযাব। সেই জন্য এই গান বাদ্য বাজনা আমাদের সমাজে যেইভাবে অশ্লীল গান বাদ্য বাজনা চলতে আছে এটা সম্পূর্ণভাবে হারাম। তো ছোটো বাচ্চারা যদি এরকম কবিতাগুলো যদি একটু সুর দিয়ে বলে যেগুলো কোনো অর্থগত নেই, তাহলে সেক্ষেত্রে মানা করা যাবে না। তাহলে ঈদ হচ্ছে কার জন্য? ঈদ কি যে আপনার যে নতুন পোশাক পরতে পারবে তার জন্যই কি ঈদ? ঈদ যে নতুন পোশাক পরতে পারবে তার জন্য ঈদ? যে আনন্দ করতে পারবে, নতুন পোশাক পরতে পারবে তার জন্য ঈদ? কি সবার জন্য না? অনেক মানুষ আছে নতুন পোশাক কেনার সুযোগ নাই, তার জন্য কি ঈদ না? এই জন্য কবি বলছেন যে লাইসাল ঈদ লিমান লাবিসাল জাদিদ ওয়ালাকিন্নাল ঈদ লিমান খাফাল ওয়াঈদ। ঈদ হচ্ছে গিয়ে তার জন্য না যে নতুন পোশাক পরতে পারবে তার জন্য ঈদ না। লাইসাল ইন্নাল ঈদা লিমান খাফাল ওয়াঈদ, ঈদ হচ্ছে তার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত বিষয়গুলো, আখিরাতের প্রতি যার বিশ্বাস রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যার ভয় রয়েছে, ঈদ হচ্ছে তার জন্য। নতুন পোশাক পরতে পারলেই ঈদ হবে না। ঈদ হচ্ছে গিয়া যারা 30টা দিন রোজা রেখেছে, আল্লাহর ভয় অর্জন করেছে, লাআল্লাকুম তাত্তাকুন, এই যে রোজার দিনে রোজার যে উদ্দেশ্য যে ভয় অর্জন করার, এই ভয়টা যে অর্জন করতে পেরেছে ঈদ হচ্ছে তার জন্য। আজকে আপনার দেখা যাচ্ছে যে ঈদের নতুন পোশাক কেনা কোনো হারাম কিছু না, নতুন পোশাক কেনা কোনো হারাম কিছু না, কিন্তু আপনার দেখা যাচ্ছে যে ঘরের ভিতর এখনও নতুন পোশাক, নতুন পাঞ্জাবি, আপনি পাঞ্জাবি পরেনই না, ঈদের দিন শুধু একটু পাঞ্জাবি পরেন, আপনার নতুন পাঞ্জাবি 5-6টা ইনটেক এখন আছে। ঈদে শাড়ি পাইছেন, স্ত্রীর 10-12টা ইনটেক আছে, তারপর আপনার ঈদে একটা শাড়ি কিনা লাগবে। তাহলে ঈদ কি শুধু নতুন পোশাক যে পরতে পারবে তার জন্য? অনেক মানুষ আছে যারা এই ঈদের দিনে অনাহারে আছে, এই ঈদের দিনে অনেক কষ্ট করতে আছে। স্মরণ করুন সেই ফিলিস্তিনের বাসীদের কথা, যাদের ঈদ কি, তারা ঈদ আসে যায়, তারা কিছু বোঝেই না, তারা ঈদ আসে যায়, তারা কখন না বোমা মেরে তারে নিহত করে ফেলবে, কখন মৃত্যুর সাথে তারা সদা সর্বদা এখনও মৃত্যুর জন্য তারা প্রস্তুত হয়ে আছে। তাদের জন্য কি ঈদ না? ফিলিস্তিন কেন, বাংলাদেশে দেখেন অনেক মানুষ না খেয়ে, এখনও অনেক মানুষ না খেয়ে আছে, অনাহারে, এখনও মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। তাহলে এই রমাদান মাসে যে আমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শিক্ষাটা দিয়েছে, দেখো যে এই না খেয়ে থাকার কষ্টটা কত বেশি, 15-16 ঘন্টা না খেয়ে থাকতে হয়। এই না খেয়ে তাদের কষ্টটা বোঝার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 30টা দিন আপনাকে আমাকে বুঝাইছে যে দেখো তাদের কষ্টটা যে আমরা যাতে উপলব্ধি করতে পারি। ঈদ হচ্ছে গিয়ে, ঈদের দ্বারা আমরা সেই শিক্ষাই নেব। ঈদ যাতে আমরা এক পেশে আনন্দ যাতে না হয়ে যায়, যে এক পেশে আনন্দ আমরা শুধু নিজেরা আনন্দ করবো, এইরকম যাতে ঈদ না হয়ে যায়। ঈদ যাতে এইরকম হয় যাতে আমাদের আশেপাশে যত মানুষ আছে কোনো মানুষই যাতে এই ঈদে কষ্টে না যায়, কষ্টে যাতে না কাটায়, সেই জন্য আমাদের সদা সর্বদা খেয়াল রাখতে হবে। অনেক মানুষই আছে ঈদের দিনেও কষ্টে আছে, ঈদের দিনেও তারা কি খাবে এই তাদের খাবারের সঞ্চয় নেই। সেই জন্য কবি কাজী নজরুল ইসলাম কৃষকের ঈদ নামক কবিতায় বলেছিলেন যে জীবনে যাদের হর রোজ রোজা ক্ষুধায় কাটে না নিদ, ক্ষুধার তো সে কৃষকের ঘরে এসেছে কি আজ ঈদ। জীবনে যাতে হর রোজ রোজা, এই যে আমরা রোজা রাখছি 30 দিন, অনেক মানুষ আছে জীবনে সারা জীবনই এইরকম না খেয়ে 10 ঘন্টা 12 ঘন্টা না খেয়ে থাকে, এরকম মানুষ আছে, আপনি বিশ্বাস করেন বা না করেন, আমাদের দেশেও আছে। জীবনে যাতে হর রোজ রোজা ক্ষুধায় আসে না নিদ, ক্ষুধায় তাদের ঘুম আসে না, ক্ষুধার তো সে কৃষকের ঘরে এসেছে কি আজ ঈদ। তাহলে এই আমাদেরকে যাতে আমাদের ঈদ উদযাপন যাতে এক পেশে না হয়ে যায়, আমরা যাতে আশেপাশে আমাদের অন্তত আমাদের মহল্লায় যাতে কোনো দরিদ্র মানুষ ক্ষুধায় যাতে ঈদের দিন না কাটায়, এদিকে আমরা আপনার খেয়াল দিতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি দায়িত্বর অংশই হচ্ছে মানুষের কষ্টটা উপলব্ধি করা, মানুষকে ভালোবাসতে শিখুন। এই ঈদের দিনে আজকে আমরা এই শিক্ষাই পাবো যাতে করে আমরা মানুষকে ভালোবাসি, মানুষের কষ্টটা যাতে আমরা উপলব্ধি করি। আজকে স্বার্থপরতার যুগ, কেউ কারো কষ্ট উপলব্ধি করতে চায় না, সেই জন্য আজকে স্মরণ করে দিতে চাই ঈদের দিন যে আমরা যাতে অন্য মানুষের কষ্টটা উপলব্ধি করি, সদা সর্বদা অন্য মানুষের কষ্টে যাতে আমাদের মনে কষ্ট লাগে, এই দিকটা যাতে আমরা খেয়াল রাখি। তারপরে হচ্ছে এই দেখা যাচ্ছে ঈদের শুরু হওয়ার সাথে সাথে বা রমজান মাস শেষ হওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে যে অনেকে মাথার টুপিটা খুলে আস্তে রেখে দেয়। পুরা রমজান মাস মাথায় টুপি ছিল, ইবাদত করছে, কিন্তু রমজান মাস শেষ,
তার মাথা টুপিটাও রেখে দিছে, তার আর মনে হয় যে আর ইবাদত করা লাগবে না, ইবাদতের দিন শেষ, মনে হয় যে আল্লাহকে ভুলে গেছে সে। রমজান মাসে কি হয়েছে, শয়তান বাধা থাকে, আর সে কি করতেছে, রমজান মাস শেষ হওয়ার সাথে সাথে গান বাদ্য বাজনা পটকা ফুটাইয়া জোরে গান বাদ্য বাজনা ডিজে বাজাইয়ে সে কি করতে আছে, শয়তানকে ওয়েলকাম জানাইতে আছে, শয়তানকে বলতেছে আসো আসো শয়তান, তুমি এতদিন বাধা ছিলা, তোমাদের অনেক কষ্ট ছিল, আজকে তুমি মুক্ত পাইছো, তোমাকে লাল গালিচার শুভেচ্ছা দিয়ে তোমাকে আমি করব, রিসিভ করব। শয়তানকে রিসিভ করার জন্য দেখা যাচ্ছে যে অনেক আল্লাহর বান্দারা শয়তানকে রিসিভ করার জন্য গান বাদ্য বাজনা বাজাইছে। এখন গান দিয়েই তো শয়তানকে রিসিভ করতে হয়, গানই হচ্ছে শয়তানের অস্ত্র। দুনিয়ার বুকে গানই তো হচ্ছে শয়তানের অস্ত্র, গান দিয়ে শয়তানকে রিসিভ করতে হয়। তো এখন দেখা যাচ্ছে যে শয়তান যেহেতু ছাড়া পাইছে, তারাও শয়তানের অনুসারী, শয়তানের পিছনে পিছনে আবার দৌড় দিছে। কি হইল তাহলে, এই যে সারা 10টা মাস, সারা 30টা দিন আমরা কি অর্জন করতে পারছি, যে সাড়ে 30টা দিন কি ট্রেনিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছে, আমরা কি ট্রেনিং নিছি, যাতে করে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি। 5 ওয়াক্ত সালাত আদায় করার ট্রেনিং হয়েছে, আমরা যাতে মিথ্যা কথা না বলি তার ট্রেনিং হয়েছে, আমরা যাতে অশ্লীল কথা না বলি তার ট্রেনিং হয়েছে, আমরা যাতে ধৈর্য ধারণ করি তার ট্রেনিং হয়েছে। এই সকল ট্রেনিংগুলো ধুলায় আমরা দূষিত করে ফেলাইছি। কি জন্য, ঈদের দিন থেকেই। পরের দিন থেকে আমরা দেখা যায় ঈদের দিন ঈদের সালাত আদায় করতে আসছে, কিন্তু ফজরের নামাজ পড়ে নাই। কী লাভ হইলো তাহলে, কী লাভ হলো তাহলে, কিসের শুকরিয়া আদায় হলো? সেই বৃদ্ধের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছে, সেই বৃদ্ধার মতো যে সারা রাত ধরে সুতা বুনতে আছে, জামা বানাবে বলে, শাড়ি বানাবে বলে, কাপড় বানাবে বলে সারা রাত ধরে সুতা বুনতে আছে, সুতা বুনতে আছে। সকালবেলা কি করলো, সুতাগুলোকে দুমড়ে মুচড়ে একদম নষ্ট করে ফেললো। এর মতো বোকা মহিলার আছে? সুতা বুনছে জামা বানাবে বলে, কিন্তু সারা রাত ধরে কষ্ট করে সুতা বুনছে, সকালবেলা দুমড়ে মুচড়ে আবার নষ্ট করে ফেলছে। এটা বোকা না? তা আমাদের অবস্থা সেই রকম। আমরা সারা মাস ধরে আমরা একটা সুন্দর ইবাদতের একটা ট্রেনিং আমাদের অন্তরের ভিতর, আমাদের একটা অভ্যাসের ভিতর পরিণত করছি, যাতে আমরা 5 ওয়াক্ত সালাত পড়ি, মিথ্যা কথা না বলি, ভালো কাজ করি। এই রমজান মাস শেষ হওয়ার সাথে সাথে ঈদের দিন থেকে আমরা কি গান বাদ্য বাজনা, নামাজ ত্যাগ করিয়া, ফজরের নামাজ না পড়িয়া গান বাদ্য বাজনা বাজাই কি করতেছি, আমরা সব নষ্ট করে দিতে আসি। তাহলে তার মতো বোকা কি আর কেউ আছে? তাহলে আমাদেরকে আজকের দিনে শপথ করতে হবে, যাতে আমরা 5 ওয়াক্ত সালাত নিয়মিত মসজিদে জামাতের সহিত আদায় করি। ঈদের দিন এই ঈদ আমাদের জন্য তিনটা উপহার নিয়ে আসছে। ঈদের দিন আমাদেরকে 3টা হাদিয়া, এই সিয়াম আমাদেরকে 3টা হাদিয়া দিয়ে গেছে। এই 3টা হাদিয়া আমরা কখনো ফেলে দেব না। এই সিয়াম একটা মাস আমাদের 3টা হাদিয়া দিয়েছে। এক হচ্ছে কি সিয়াম দিছে, আরেকটা হচ্ছে কিয়াম দিছে, আরেকটা দিচ্ছে কুরআন। এই 3টা হাদিয়া কিন্তু আমাদেরকে দিয়েছে রমাদান মাস। এই 3টা হাদিয়া আমরা ফেলে দেব না। এই রমাদান মাস আমাদেরকে কী দিয়েছে, সিয়াম দিয়েছে। এই সিয়াম দিছে মানে কি হয়েছে, এই রমজান মাসের পরেও যাতে আমরা সিয়ামকে না ভুলে যাই, এই সিয়ামের অভ্যাস যাতে আমাদের ভিতর থাকে। প্রতি মাসে 13, 14, 15, 3 দিন সিয়াম রাখার বিধান আছে। সোমবার দিন সিয়াম রাখার বিধান আছে। শাওয়াল মাসে 6 দিন সিয়াম রাখার বিধান আছে। আশুরার দিন আগে পরে 2 দিন মিলিয়ে সিয়াম রাখার বিধান আছে। আরাফাতের দিন সিয়াম রাখার বিধান আছে। এই নফল সিয়ামগুলো যাতে করে আমরা রাখতে পারি, এই উপহার, এই হাদিয়া কিন্তু রমাদান মাস আমাদেরকে দিয়েছে, সিয়াম রাখার অভ্যাস গড়ে তুলছে। রমাদান মাস আমাদেরকে আরেকটা হাদিয়া দিয়েছে, সেটা হচ্ছে কিয়াম। আমরা রাতে যাতে আমরা সালাত আদায় করি, এই সালাত আদায় করার শিক্ষা রমাদান মাসে আমরা পেয়েছি। রাতের বেলা আমরা প্রতিদিন আমরা তারাউহির সালাত আদায় করেছি, কিয়াম করেছি, অতিরিক্ত নফল সালাত আদায় করেছি। এই অভ্যাসটা যাতে আমরা সারা বছর ধরে রাখতে পারি, এই হাদিয়াটা যাতে আমরা না ফেলে দিই, এই শিক্ষায় রমাদান মাস আমাদেরকে দিয়েছে। আর হচ্ছে কোরআন। রমাদান মাসে আমরা কোরআন তেলাওয়াত করেছি, রমাদান মাসে আমরা কোরআন শিখেছি, রমাদান মাস আমাদের কোরআনের সাথে মহব্বত গড়েছে। এই সারাটা মাস যাতে, সারাটা বছর যাতে আমাদের কোরআনের সাথে আমাদের কাটে, সেই প্রতিজ্ঞা আমাদের গ্রহণ করতে হবে। তাহলে আমাদের সিয়াম, আমাদের কবিরা গুনাহ থেকে দূরে থাকতে হবে। যে কোনো প্রকার কবিরা গুনাহ থেকে আমাদের দূরে থাকতে হবে। অশ্লীল কথাবার্তা বা অশ্লীল কাজ থেকে আমাদের দূরে থাকতে হবে। অযথা কথাবার্তা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এই শিক্ষা যাতে আমরা অর্জন করতে পারি, তাহলেই রমাদান মাসের প্রকৃত শিক্ষা আমরা অর্জন করতে পেরেছি। এবং ঈদের দিন আমরা এই প্রতিশ্রুতি গ্রহণ করতে হবে, যাতে করে আমরা মানুষকে ভালোবাসি, যাতে করে আমরা আল্লাহর সৃষ্টি জগৎকে ভালোবাসি। কোনো মানুষের সাথে যাতে আমাদের মনোমালিন্য না হয়। আল হুব্বু ফিল্লাহ, আল বুগদু ফিল্লাহ, একমাত্র আল্লাহর জন্যই মানুষকে ভালোবাসতে
থাকতে হবে এবং আল্লাহর জন্যই মানুষকে ঘৃণা করতে হবে। এই শিক্ষা যাতে আমরা ঈদের দিন গ্রহণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদান মাসে আমরা যেই সকল ইবাদত করেছি এই সকল ইবাদতগুলো যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করে নেয়। আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদের এই এলাকায় যেই সকল ভাইরা আছে আমরা যাতে সবাই মিলেমিশে আমরা যাতে একভাবে এক দেহের মতো হয়ে ইসলামের জন্য কাজ করতে পারি। আমাদের এই মসজিদকে যাতে আমরা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, আরও উন্নত করতে পারি। এই মসজিদের উন্নতিকল্পে যাতে আমরা বেশি বেশি দান করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আপনাকে আমাকে দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তুমি দান করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দান করবে, তোমাকে দান করা হবে। তুমি দান করো, আল্লাহ তোমাকে দান করা হবে। তুমি যেই দান করবা সেই দানের ছায়ায় সেই দিন কিয়ামতে তুমি আশ্রয় নেবা। তুমি যেই দান করো তোমার দানটা ছায়া হয়ে আসবে, সেই দানের ছায়ায় তুমি কিয়ামতে আশ্রয় গ্রহণ করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে দান করা অনেক ফজিলত। আমরা যাতে এই মসজিদের উন্নতি করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করার জন্য যাতে আমরা মসজিদকে ভালোবাসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তৌফিক আমাদের দান করুন। আল্লাহর কাছে দোয়া করছি যাতে আমাদের পিতামাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখেন, সুস্থ রাখেন যারা বেঁচে আছে, আর যেই সকল পিতামাতা মারা গেছেন তাদের কবরে আযাব যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার এলাকার আমি লক্ষ্য করছি, আমি গত বছর ওখানে জিগেইলাম জামাতটা আজকে সেটা হলো ঈদে আগে আমরা ছোটোবেলায় দেখেছি এ ঘর থেকে ও ঘরে যাওয়া, এ বাড়ি থেকে ও বাড়ি যাওয়াটা সিলসিলা ছিল, মানুষ ঘরে ঘরে যেত। এখন সেইটা উঠে গেছে। আমি এলাম তোমরা করো কা পাই এখন ওই তালুকদের বাড়ি বা আপনাদের বাড়ি অমুক বাড়ি ঠেহাস করলে আমার কি অভাব আছে? আমরা বিদেশ সেমাই কিনছি, আমরা বেশিও কিনছি। আমাকে ডায়েরি বলছে, আমি বলি জানি না কার কত টাকা হয়েছে। এত টাকালারা ফেরত আছেন কয়জন? আরে এত টাকালারা জাকাত আছেন কয়জন? আরে ঈদের না সারানকে বাহামি দেন, এই যে সারান দিয়া প্রত্যেকের ঘরে প্রত্যেকে যান, মহব্বত সৃষ্টি হবে, আন্তরিকতা বাড়বে। গরিবের ঘরেও যান, ধনীর ঘরেও যান, মধ্যবিত্তের ঘরেও যান, যাইয়া আগের মতন ঘুরিয়ে খান, মুরব্বীকে সালাম দেন, দেখা সাক্ষাৎ করেন, এটা ভালো হবে। এই কাজটা করেন, হৃদ্যতা সৃষ্টি হবে, নিজের মনটা নরম থাকবে, আন্তরিকতা বাড়বে।